ব্যাস, গরম ভাতের সাথে শুধু এটাই কিন্তু যথেষ্ট। একঘেয়ে রান্না ছেড়ে বানিয়ে নিন কুমড়োর এই পদ। আগেকার দিনের মা ঠাকুমাদের হাতের কুমড়ো রান্নাঘরে রান্না করলে যেন পুরো রান্নাঘর মোমো করত। আজ আমি বানাতে চলেছি কুমড়োর এক ধরনের বিশেষ পদ, যা একবার পাতে পড়লে চেটেপুটে ছোট থেকে বড় সবাই খাবে একসাথে। কুমড়োগুলো স্লাইস স্লাইস করে কেটে তেলের মধ্যে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে ভাজতে দিয়ে দেব। অনেকে তো এই কুমড়োর নাম শুনলে নাক সিটকায়, অথচ এই কুমড়োই কিন্তু আমাদের দেশীয় সবজি। হালকা করে লবণ হলুদ দিয়ে কুমড়োগুলো ভেজে নেব না, বেশি ভাজা যাবে না, হালকা নরম অবস্থায় রাখতে হবে। হালকা নরম হলেই কুমড়োগুলো একটা পাত্রে তুলে নিলাম। হাল আমলে তো এরকম রান্না পাওয়াই যায় না, একদম বিলুপ্ত প্রায়। তবে চেষ্টা করলে এই রান্নাগুলো আমরা আবার ফেরত আনতে পারি। সর্ষে, পোস্ত, লঙ্কা, হলুদ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব। অতিরিক্ত কিছু না, কম তেল মশলার এই রান্না যেন মুখে আনবে অন্য এক স্বাদ। আর কিছু না, মশলা দিয়ে ভেজে রাখা কুমড়ো, সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিতে হবে একটু সর্ষের তেল। তারপরে একটা তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা, লবণ, হলুদের একটা ভালো করে মিশ্রণ দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে এই ছোপটা দিয়ে দেব এর মধ্যে। এর টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। এটা অপশনাল, না দিতে পারেন, তবে দিলে বলবো ক্ষতি নেই, বরং লাভ। ঢেকে দেব টিফিন বক্সটা। একটা পাত্রের মধ্যে জল নিতে হবে। জলটা এমন নিতে হবে টিফিন বক্সটা অর্ধেকটা ডুবে থাকে। 20 মিনিট ঢাকা দেওয়ার পর দেখো রান্না আমার একদম কমপ্লিট। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা খুলে দেব। বাটা চচ্চড়ি কুমড়োর ঘ্যাট কিন্তু এখন অতীত। পাকা কুমড়োর এই নিরামিষ রান্না কিন্তু একদম জবাব নেই। দেখেই যখন লোভ লাগছে, খেতে ভাবুন কত স্বাদই না হবে। সর্ষে পোস্ত দিয়ে কুমড়োর এই রেসিপি অজানা থাকলে বাড়িতে আজকে বানিয়ে নিন আর খেয়ে নিন গরম গরম ভাতের সাথে। কথা দিচ্ছি, লাগবে না তরি তরকারি, ডাল বা আর মাছ মাংস, আর যদি থাকে সর্ষে পোস্ত দিয়ে কুমড়োর এই বাহার। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানে ইতি টানলাম।